এটা হচ্ছে আমাদের গাজীপুরের শ্রীপুরের ভাইরাল কমলা বাগান। অলরেডি কিন্তু মালটা বাগানও অনেক বেশি ভাইরাল, কিন্তু কমলা বাগানের কমলাগুলো এত বেশি সুন্দর। মালটা দেখার পর কমলা দেখার জন্য এমনিতেই মন আনচান আনচান করবে। যাই হোক, আপনারা কিন্তু দুটাই দেখেছেন হয়তো, বা আমিও চলে গিয়েছিলাম সেদিন কমলা দেখার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি গাজীপুর বা বাংলাদেশের মধ্যে ভাইরাল কমলা বাগানে। এটা আমাদের শ্রীপুরে অবস্থিত গাজীপুরের। এখানে অনেক অনেক মানুষের ভিড়, যেহেতু কমলাগুলো এখনো ছোট আর অপরিপক্ক, কিন্তু মানুষ কিন্তু দেখার কোনো হাল ছাড়ে নেই। তো এখানে আমি 20 টাকা করে টিকিট কেটে নিলাম। আর এটা কি গাছ ছিল সাথে আমি বলতে পারি না, কারণ এই গাছটা অনেক বেশি সুন্দর লাগছিল। শুধু কমলা গাছ না, এখানে ছিল আম গাছ বিভিন্ন জাতের, তাছাড়া রয়েছে বিভিন্ন জাতের গাছপালা এখানে। আর এই অরেঞ্জ গার্ডেনটা কিন্তু এখন অনেক অনেক বেশি ভাইরাল, যেহেতু এই ফলের গাছগুলো বেশি দিন থাকে না, ফলও শেষ হয়ে যায়। গাছের কমলাগুলো দেখতেই পারছেন এখনো পরিপূর্ণভাবে পাকে নাই, এখনো অপরিপক্ক। আরো সুন্দর হবে পেকে যখন লাল হয়ে যাবে। কমলা গাছের কমলাগুলো তো দেখছিনি এখনো পুরোপুরি ভাবে পাকে নাই, অপরিপক্ক ফল, সেই জন্যই মূলত এগুলো এখন ছিঁড়া নিষেধ। তাছাড়া কিছুদিন পর যখন ফলগুলো পরিপক্ক হয়ে সুন্দরভাবে পেকে যাবে, তখন কিন্তু আপনারা গিয়ে কিনে আনতে পারবেন বা ছিঁড়ে খেতেও পারবেন। কিছু কিছু ছোট ছোট কমলা এত সুন্দরভাবে পেকে লাল হয়ে রয়েছিল, আমার মনে চাচ্ছিল যে উঠিয়ে খেয়ে নেই, কিন্তু যাই হোক, এটা তো আর করা যাবে না। কিন্তু তাইফ কিন্তু একটা ছিঁড়েছে, তাইফ ছিঁড়ে নাই, মূলত তাইফ ছিঁড়তে চাচ্ছিল। তো সেখানে একটা মুরব্বি লোক ছিল, তো উনি কিন্তু আমার ছেলেকে একটা কমলা পেড়ে দেয়। আমরা যখন কমলা বাগানে ঢুকি তখন এত কিচিরমিচির শব্দ হচ্ছিল মানুষের, মনে হচ্ছিল হয়তো কেউ ঝগড়া লেগেছে, কিন্তু ভিতরে এসে দেখি এত এত মানুষের ভিড় এখানে। যাই হোক, বাগানের ভেতরে ঢুকে কিন্তু আমরাও কিচিরমিচির শুরু করে দিলাম, কারণ এত সুন্দর ফলগুলো দেখতে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আর্টিফিশিয়াল গাছ এগুলা, কিন্তু হাতে ধরে কিন্তু বোঝা যাচ্ছিল না এগুলা অরিজিনাল। আর এগুলা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেলদি, কেননা এগুলা একদম অর্গানিক, কোনো কেমিক্যাল দেওয়া ছাড়া একদম গাছের থেকে উঠিয়ে খাওয়ার জন্য উপযুক্ত। হলে অবশ্যই আমি আবার চলে যাব এখান থেকে ফল নেওয়ার জন্য। টেস্ট হয়তো টক হতে পারে, কিন্তু একদম অর্গানিক ফল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এখন চলুন আমাদের কিছু অ্যাক্টিভিটিস দেখায়। এখানে একটা সুন্দর দোলনা ছিল, পিছনে লেখা কমলা বাগান লাভ শেপের। এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে আমার। তাছাড়া তাইফ এখানে দৌড়াদৌড়ি শুরু করেছিল, দেখুন বাসা থেকে কিভাবে নিয়ে এসেছিলাম আর এখানে সে কি করছে। তাছাড়া কিছু লোক এখানে ড্রোন ওড়াচ্ছিল, তো সেই ড্রোন দেখে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কেননা সে ভেবেছে এটা হেলিকপ্টার আর ওনার হাতে রিমোট কন্ট্রোল। তো সে এইটা নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এটা তো আর দেওয়া সম্ভব না, তো সেখানে কেউ তাকে সামলাতে পারছিল না। তারপর তাকে আমরা কাঁধে তুলে নিয়ে দৌড় দেই কমলা বাগান থেকে বের হওয়ার উদ্দেশ্যে। কমলা বাগানের ভেতরে ঢুকতেই কিন্তু দেখা যায় এখানে সুন্দর একটি বসার জায়গা, তাছাড়া নামাজেরও সুন্দর একটি জায়গা রয়েছে। এত সুন্দর এই গ্রামটা, এই গ্রামের ভেতরে মূলত এত সুন্দর একটি কমলা বাগান করেছে। মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে আসতে আসতে গ্রামের দৃশ্য উপভোগ করতে পারবে। তাছাড়া এখানে কমলা তো আছে। যাই হোক, আমরা এখন কমলা বাগান থেকে বের হয়ে যাব। আমি আর নতুন করে লোকেশনটা দিলাম না, কেননা এখন এটা ভাইরাল জায়গা, সবাই চিনে। আর যদি আপনাদের লোকেশন প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।